আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনল সে খোদাকেই চিনল, আল্লাহকেই চিনবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো নিজের সমালোচনা করতে জানি না, আমরা শুধু অন্যের গীবত করার জন্য ব্যস্ত হয়ে যাই, ঠিক কিনা? আপনি নিজে কি, নিজে কেমন, নিজে কতটুকু ভালো সেই চিন্তা ফিকির যদি করেন তাহলে একটা মানুষ তার আত্মশুদ্ধি হয়ে যাবে, সে ভালো হয়ে যাবে। কেমনে চিনবো আমার নিজে? এই নিজেকে চেনার জন্য একজন ওস্তাদের দরকার, ঠিক কিনা? কেমনে চিনবো? আপনি নিজেকে নিজে কখনই চিনতে পারবেন না একা একা। আপনি মোটরসাইকেল চালাতে গেলেও কিন্তু একজন ওস্তাদের দরকার হয়, ঠিক কিনা? আপনি যদি কৃষি কাজ করেন, যদি পাথর চালান, সেখানেও একজন ওস্তাদের দরকার হয়, হয় কিনা? আপনি যে ব্যবসায় করেন, আপনি যদি ওস্তাদ না থাকে আপনার ব্যবসার পুঁজি থাকবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে একজন ওস্তাদ ধরার কথা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। হে ইমানদারেরা, তোমরা আমাকে পাওয়ার জন্য একজন ওসিলা, মধ্যস্থকারী ব্যক্তিকে খোঁজো যে আমাকে চেনে। মারেফাত মানে গোপন কিছু নয়, মারেফাত মানে পরিচয় লাভ করা। আপনি আল্লাহ এবং রাসূলের পরিচয় লাভ করবেন, যে পরিচয় পেয়েছে তার কাছে যান, সে আপনাকে পরিচয় করায় দেবে, ঠিক কিনা? তো ইনশাআল্লাহ আল্লাহ এবং রাসূলের পরিচয়, জান্নাত জাহান্নামের পরিচয়, এগুলোর অনেক সময়ের ব্যাপার, আলোচনার ব্যাপার আছে, ঠিক কিনা? এত অল্প সময় হবে না। এই জন্য আমি যেটা বলবো, তওবা। তওবা হচ্ছে পবিত্র হওয়ার একটা আমল, নাপাকি দূর করার একটা আমল। মানুষ কয় না যে মারেফাতের ওযু কি, বলে না? অনেকেই বলে যে আমরা তো ওযু করি, কিন্তু মারেফাতের ওযু কি, বলে না? মারেফাতের ওযুটা কি? মারেফাতের ওযু হলো তওবা। আপনি তওবা করবেন, আপনার ওযু হয়ে যাবে, আপনি পাক হয়ে যাবেন। আপনার মধ্যে যদি নাপাকি না থাকে তাহলে কি আপনার পাক না? আপনার সর্বাঙ্গ পাক। আর যদি একটু নাপাকি থাকে তাহলে আপনাকে ওযু করতে হবে বারবার, নাকি? 7 দরিয়ার পানি দিয়ে ওযু করলে একটা মানুষ পবিত্র হয় না, তার মধ্যে যদি নাপাকি থাকে। ওপরে ধুয়ে আপনি কি করবেন? আপনার ভিতরেই তো অপবিত্র। সারা জীবন আপনার পানি দিয়ে ধন না কেন, আপনি পবিত্র হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য যার এই গোস্তের টুকরাটা বাবা পবিত্র, এই গোস্তের টুকরা নাপাক বস্তু, এই গোস্তের টুকরা যার পবিত্র হয়েছে, সেই ব্যক্তির ওযু না করলেও তার সমস্ত শরীর পাক থাকে। কারণ আল্লাহ আপনার ভেতরের রহস্য দেখবে, আপনার উপরে সুরূপ নেবে না। দেবে 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 আল্লাহ আপনার ভিতরের রহস্য দেখবে, আপনার ভেতরের মানুষটা কেমন। আপনার হিসাব হবে রুহের, আপনার নফসের হিসাব হবে না। নফসের মৃত্যু হয়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জীবাত্মার তার মৃত্যুর স্বাদ গ্রহণ করে। নফস কি? কুল্লু নাফসিন, নফসের মৃত্যু হয়, মানুষের কোনো মৃত্যু নেই। আছে? মানুষের কোন রুহের কোন মৃত্যু আছে? রুহের কোন মৃত্যু নেই, নফসের মৃত্যু হয়। এই নফসকে যারা সংশোধন করলো, এই নফস ও শয়তানকে যারা সংশোধন করলো, আর শয়তান ও জালিসুন আলা কালবিল্লি বনি আদম, প্রত্যেকটা বনি আদমের কলবে শয়তান বসে আছে। এই শয়তানকে যারা তাড়ায় দিল, যারা মানুষ হলো, তারা আত্মশুদ্ধি লাভ করলো, তারা আর জীবনে মরবে না, তারা অনন্তকাল জান্নাতি মানুষগুলোর সাথে জান্নাতে তারা বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই কাজ করলো না, তারা আবার এই সিজ্জিন নামক অবস্থায় তারা অবস্থান করবে। আমরা জান্নাতি মানুষ হতে চাই না জাহান্নামী মানুষ হতে চাই?